হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 1, দ্য বুক অফ নেচার, রাইটার জওহরলাল নেহেরু। আজকে আমি অ্যাক্টিভিটি 8 থেকে 11 পর্যন্ত আলোচনা করব তোমাদের সঙ্গে। এর আগে ভিডিওতে 1 থেকে 7 অ্যাক্টিভিটি তোমাদের পড়িয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, দেখো আমি পড়াচ্ছি। অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্ন দেখো, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি টল। এর অর্থটা হচ্ছে যে আমাদের চারপাশের কোন কোন বস্তু আমাদের পৃথিবীর প্রাচীন গল্প বলে। উত্তরটা দেখো, দ্য মাউন্টেন্স, রক্স, সিজ, স্টার্স, রিভার্স, deserts and fossils of old animals tell us about the earth early tale. এর বাংলা অর্থটা দেখে নাও। পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, মরুভূমি এবং প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম আমাদের প্রাচীন পৃথিবীর গল্প বলে। তারপর দেখো, হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস, কেন একটা নুড়ির উপরের ভাগ মসৃণ হয়। উত্তরটা দেখো, দ্য পেবেল আর রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড দ্য ফ্রিকশন অফ ওয়াটার অ্যান্ড আদার রক্স মেক্স দ্য সারফেস অফ দ্য পেবেল স্মুথ। এর বাংলাটা দেখে নাও। নুড়িগুলি নদীর তলদেশে গড়াতে থাকে এবং জল আর অন্যান্য পাথরের ঘর্ষণ নুড়ির উপরিভাগ মসৃণ করে দেয়। হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেনস অফ স্যান্ড, এটা হচ্ছে কিভাবে নুড়ি বালিকণায় পরিণত হয়। উত্তরটা দেখো, হোয়েন এ পেবেল ইজ ক্যারিড অ্যাওয়ে বাই সাম রিভার ইট বিকাম স্মলার টিল অ্যাট লাস্ট ইট ইজ রিডিউসড টু এ গ্রেন অফ স্যান্ড। এর বাংলাটা হবে, যখন একটি নুড়ি নদীর দ্বারা বাহিত হয় সেটি ছোট হতে থাকে যতক্ষণ না সেটি শেষে বালির কণায় পরিণত হয়। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, প্রকৃতির মহান গ্রন্থ বলতে লেখক কি বুঝিয়েছেন। উত্তরটা দেখো, মাউন্টেন্স, রক, সিজ, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস আর কল্ড দ্য গ্রেট বুক অফ নেচার। এর বাংলাটা দেখে নাও। পর্বত, পাহাড়, সমুদ্র, নদী, মরুভূমি এবং জীবাশ্ম এইসব কিছুকে প্রকৃতির মহান গ্রন্থ বলা হয়েছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস। এটা বলেছে যে ডান দিকের বন্ধনীতে নম্বর বসিয়ে বাক্যগুলিকে পরপর সাজাও। এখানে আমি সেন্টেন্সগুলো লিখিনি, কেমন? তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, দেখবে আছে, আমি শুধু নাম্বারিং করে দিয়েছি। এরটা হবে 2 নম্বরে, বি এরটা হবে 6 নম্বরে, আর সি এরটা হবে 4 নম্বরে, ডি এরটা হবে 1 নম্বরে, আর ই এরটা হবে 5 নম্বরে, আর এফ এরটা হবে 3 নম্বরে। তোমরা তোমাদের বইটা বার করবে, এইভাবে সাজিয়ে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 10, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এখানে এ আর বি এর ম্যাচিং করতে হবে, অর্থ ম্যাচিং করতে হবে, মিনিংগুলো। এটা হচ্ছে ফ্যাসিনেটিং মানে হচ্ছে চমৎকার। তাহলে এখানে 1 নম্বরে কোনটা হবে দেখো, ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। তাহলে এটারও অর্থ হবে খুব আকর্ষণীয় বা সুন্দর, চমৎকার। তারপর আছে মেরিলি মানে হচ্ছে
কেবলমাত্র। তাহলে এখানে 2 নম্বরে অনলি অর জাস্ট, এটা হচ্ছে কেবলমাত্র। তারপর 3 নম্বর থেকে ফরচুনেটলি, ফরচুনেটলি মানে হচ্ছে সৌভাগ্যক্রমে। হ্যাঁ, তাহলে এটার তিনেরটা কোথায় হচ্ছে, তিনেরটা হবে লাকিলি, মানে খুবই ভাগ্যবান। কেমন? তারপর হচ্ছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তাহলে এটা কোনটার সাথে হচ্ছে, এটার সাথে ম্যাচিং হচ্ছে, দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, মানে কোনো ভাষার বর্ণের সমষ্টি, সেগুলোকে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। তারপরে হচ্ছে সারফেস, সারফেসের মানে হচ্ছে উপরের তল, উপরের তল হবে। তাহলে এটা 5 নম্বরে, 5 নম্বরটা কোথায় হয়েছে, টপ ভিজিবল সাইড, উপরের দিকে দৃশ্যমান অংশ, উপরের দিকের অংশ। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে অর্ন মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত। তাহলে এখানে 6 নম্বরে কোনটা আছে, বিকাম ড্যামেজড বাই ইউজড, এটার অর্থ হচ্ছে ব্যবহারে ক্ষয়ে যাওয়া। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এগুলো সব পরীক্ষাতে আসে। কেমন? এগুলো খুবই আসে পরীক্ষা, তোমরা প্র্যাকটিস করে নেবে ভালো করে। তারপর দেখো অ্যাক্টিভিটি 11, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। এখানে বলেছে নিচে দাগ দেওয়া শব্দগুলির পরিবর্তে বক্স থেকে উপযুক্ত বিপরীত শব্দ নেবে, শব্দ নিয়ে করতে হবে তোমাদের। এতে যে আন্ডারলাইন আছে, আমি উত্তরটা শুধু দিয়েছি, তোমরা তোমাদের বইটা বার করবে, দেখবে একটা করে শব্দ আছে, তার পরিবর্তে এই যে বক্স আছে, বক্সের ভেতরে শব্দ, তার উল্টো বিপরীত যেটা সেটা লিখতে হবে। তা প্রথমে বলেছি দ্য ম্যান বিক্যাম ফেমাস ইন দ্য, এখানে বক্সে দেখে বইটা আছে আন্ডারলাইন করা আছে, আর্লি আছে, আর্লির বিপরীত, আর্লি মানে তাড়াতাড়ি, তার লেট হবে, লেট মানে দেরি করে, লেটার ইয়ার অফ হিজ লাইফ, তাহলে এখানে লেট হবে। কেমন? তারপরে সি ইজ লুকিং ভেরি হ্যাপি আছে, হ্যাপির বদল হবে স্যাড, হ্যাপি সুখী, স্যাড বা সুখী, স্যাড দুঃখ। তারপর দেখো দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ দেয়ার হ্যাজ, দেয়ার হ্যাজ হচ্ছে স্মুথ, স্মুথ বাঁক মানে সমান, তাহলে রাফ হবে, এবড়ো খেবড়ো। কেমন? তারপরে আছে যতীন, যতীন এখানে আছে ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, দেখতে পেল, তাহলে এটা হবে লস্ট, লস্ট হবে, পেয়েছিল, ফাউন্ড পেয়েছিল বা দেখতে পেয়েছিল, লস্ট হবে হারিয়ে গেল। তারপরে হবে স্মিতা লার্ন টু, লার্ন টু অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্টের বদল হবে অ্যাড। এইভাবে তোমরা এগুলো করবে, এগুলো দেখবে তোমাদের বইটা বার করবে, বইয়ে দেখবে আন্ডারলাইন করা একটা করে শব্দ আছে, ওয়ার্ড আছে, সেইগুলো তোমরা এখান থেকে বক্স নিয়ে এখানে তার বিপরীতটা বসাবে। ঠিক আছে, আজ আমি অ্যাক্টিভিটি 11 অবধি তোমাদের দিলাম। পরের অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।